হাই গাইস, তোমরা তো দেখতে পাচ্ছ আমরা এখন বকখালি সি বিচে এসেছি। এদিকে আমি আর আমার মিস রিমা, না সরি মিস তো বলা যাবে না, আমরা এসেছি বকখালি সি বিচে। তো এখানে যদি তোমরা কোনো কারণে ঘুরতে আসো, বকখালি তো অনেক পপুলার জায়গা, চুপ এদিক দিয়ে যাবো চল। এখানে যদি তোমরা ঘুরতে আসো, সিভিক পুলিশ হতে সাবধান, চালানো মদ খেলেই ধরে না, সেটা বড় কথা না। তোমরা যদি এখানে আসো, সি বিচ কিন্তু দীঘার মতো দূরে ভাববে না। দীঘা বা মন্দারমণি যেগুলো সমুদ্রের পাড়ে একদম বিচ, এখানে কিন্তু বিচ মিনিমাম 3 কিলোমিটার দূরে, মানে সমুদ্র পেতে গেলে তোমাদের 3 কিলোমিটার দূরে যেতে হবে, তার আগে কিন্তু তোমরা কোনো কারণে বিচ পাবে না। মধ্যিখানে এরকম জল সহ কাদা আছে বেশ কিছু জায়গায় আমরা যেখানে হাঁটছি, বাট সেগুলো সাময়িক জল কাদা, কিন্তু প্রপার বিচ যেগুলো বালি দিয়ে কাদা বালি যেগুলো জল, যেগুলো আমরা স্নান করতে পারি, সেখান থেকে তো মোটামুটি খুব কম হলে 3 কিলোমিটার হাঁটতে হবে। জোয়ারের সময় এই ধরনের যে খাঁড়ি বা যেগুলো আছে এগুলো দিয়ে জল আসে, বাট সেটাও সীমিত, খুব বেশি না। এই যেমন এই পর্যন্ত জল এসে এখান থেকে শেষ হয়ে গেছে, এদিকে আর কিন্তু কিছু নেই, খুব অল্প। তো বকখালি আসার আগে একবার ভাবনা এ বলছে ছুঁড়ে ফেলে দেবে, কেননা জল পায়নি, ছুঁড়ে ফেলতেই পারে, বালি ফেলে দেবে, সে দিতেই পারে, তাতে আমার কোনো যায় আসে না। না না ফেলার দরকার না। আচ্ছা ঠিক আছে, হাত দিয়ে এ করার দরকার না। আচ্ছা তুমি দেখবে আমার ভিডিওতে আসবে এমন কি ব্যাপার, আমরা তো ব্লগিং কোনোভাবে করিনি। তো এখান থেকে মোটামুটি 3-4 কিলোমিটার হেঁটে গেলে হয়ে যাবে, সারাদিনে হাঁটলে হয়ে যাবে, অসুবিধা হবে না, অনেকটাই দূরে। না গলা আমার আসতে হবে না, গলাটা জোরেই হবে। তো এ দেখছো আমার সাথে ঝগড়া করছে, ফোন ধরবে, তো ছোটো মানুষ, খুব একটা হাত লম্বা না, বাটি মানুষ, ও ধরতে পারবে না। আমরা এখন হেঁটেই যাচ্ছি, জানি না কতটা দূরে যেতে হবে, কারণ সামনে দেখতে পাচ্ছি কিন্তু আলটিমেটলি জল নেই। হ্যাঁ আমরা স্নান করবো, সামনে জল চলেছে গাইস, দেখো জল চলেছে, আর মাত্র 2 কিলোমিটার বাকি, আর করবো না।